নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আবার আপনাদের সামনে চলে আসলাম এক অজানা দর্শনীয় স্থানের ভিডিও নিয়ে। লোকচক্ষুর আড়ালে থাকা অজানা এক আশ্রমে। এই মন্দিরে প্রতি সোমবার হাজার হাজার মানুষ আসেন তাদের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে। যে কোনো রোগ ভোগ, পারিবারিক কোনো সমস্যা, সকল কিছুর সমাধান হয় এই মন্দিরে। তো বন্ধুরা, কোথায় এই আশ্রম, আপনারা এসে কিভাবে পৌঁছাবেন এই আশ্রমে, এই আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এখানে আপনারা কিভাবে আপনাদের সমস্যার সমাধান পাবেন, প্রসাদের কি ব্যবস্থা আছে, থাকার কি ব্যবস্থা আছে, এই সকল কিছু তথ্য রয়েছে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আপনারা শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল বা লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরে চলে আসুন বাতকুল্লা স্টেশনে। শিয়ালদহ থেকে বাতকুল্লার দূরত্ব 89 কিলোমিটার। ট্রেনে করে আসতে সময় লাগবে 2 ঘন্টা 10 মিনিট। ভাড়া জন প্রতি 25 টাকা করে। আজকের গন্তব্যস্থল বাতকুল্লা, আর আমি এখন চলে এসেছি বাতকুল্লা স্টেশনে। আমি নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন এই ফুটওভার ব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে টিকিট কাউন্টারের সামনে থেকে আমি বেরিয়ে যাব একদম স্টেশনের বাইরে। ফুটওভার ব্রিজ দিয়ে আমি চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। এই যে সামনেই দেখছেন যে বিল্ডিংটি, এইটি হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের পাশ দিয়েই দেখুন রাস্তা চলে গেছে একদম অটো স্ট্যান্ডের দিকে। এই যে সামনেই দেখছেন অটো স্ট্যান্ড। এইখান থেকে যে অটোগুলো হাঁসখালি যাচ্ছে সেই হাঁসখালি যাওয়ার অটোয় উঠে আপনাদের বলতে হবে বাপুজিনগর পাগলা বাবার মন্দির বা পাগলা বাবার আশ্রম যাব। চলে এসেছি মন্দিরের সামনে। বাতকুল্লা স্টেশন থেকে অটোয় করে মন্দিরের সামনে অবধি আসতে সময় লাগলো 15 মিনিট, আর ভাড়া হচ্ছে জন প্রতি 20 টাকা করে। এই হচ্ছে পাগলা বাবা আশ্রমের মূল প্রবেশদ্বার। সামনের তোরণটা কিন্তু বেশ বড়। তোরণের একদম ওপরে রয়েছে একটি ত্রিশূল। আর তোরণের ওপর দিকে দেখুন মন্দিরের মতন করা রয়েছে, আর মন্দিরের 2 সাইডে রয়েছে 2টি সিংহ বা বাঘের মূর্তি, তবে সেই মূর্তি দুটো এখনও সম্পূর্ণ হয়নি। সামনেই রয়েছে বড় একটি গেট। আশ্রমের এই গেটটি প্রতিদিন সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে আপনারা আশ্রমে যখনই আসুন দেবতার দর্শন পাবেন। তো চলুন এইবারে আশ্রমে প্রবেশ করা যাক। আশ্রমটা কিন্তু বেশ বড়, অনেকটা জায়গা নিয়ে আশ্রমটা গড়ে উঠেছে। আশ্রম প্রাঙ্গণে দেখুন প্যান্ডেল তৈরি হচ্ছে বিশাল বড় করে। তবে এটা কিসের প্যান্ডেল আশ্রম কর্তৃপক্ষের কাছে জেনে নিয়ে আপনাদের তারপরে জানাচ্ছি। আশ্রমে প্রবেশ করে আপনারা বাঁদিকে যে বিল্ডিংটি দেখতে পাবেন, এই বিল্ডিংটি হচ্ছে এই আশ্রমের সদস্যদের থাকার জায়গা। ওই দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। আর আশ্রম প্রাঙ্গণে দেখুন 2টি নাট মন্দির রয়েছে। চলে আসলাম প্রথমেই এই নাট মন্দিরটিতে। এই নাট মন্দিরটি হচ্ছে আশ্রম প্রাঙ্গণের যে মূল মন্দির রয়েছে, মূল মন্দিরের সামনেই রয়েছে এই নাট মন্দিরটি। আর নাট মন্দিরটি দেখুন বিশাল বড়। আর এই নাট মন্দিরেই বসেন এই আশ্রমের প্রাণপুরুষ সজল বাবা, যিনি এই আশ্রমের প্রতিষ্ঠাতা। এই সজল বাবাই পাগলা বাবা নামে পরিচিত। তবে উনি কিন্তু কোনো ক্যামেরার সামনে আসেন না, সেই কারণে ওনার কোনো রকম ফটো, ভিডিও বা সাক্ষাৎকার আপনাদের সামনে আমি তুলে ধরতে পারলাম না। তবে উনি আশ্রমে আগত সকল ভক্ত, সকল দর্শনার্থীদের সঙ্গে কিন্তু কথা বলেন এবং সকলের সমস্যার সমাধান করেন। যে কোনো রোগ ভোগ, পারিবারিক অশান্তি সমস্ত কিছুর সমাধান পাবেন এই পাগলা বাবার কাছে।
ওনার কাছ থেকে যেটুকু জানতে পারলাম, উনি হচ্ছেন দেবাদিদেব মহাদেবের উপাসক। নাট মন্দির পেরিয়ে এসেই এই হচ্ছে মূল মন্দির। এই মন্দিরটি দেবাদিদেব মহাদেবের স্বপ্নাদেশে উনি 1392 সালে প্রতিষ্ঠা করেন। মন্দিরের চূড়াটি বেশ উঁচু। মন্দিরের চূড়ার গায়ে মূর্তি ও চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী, রয়েছে দেবাদিদেব মহাদেবের বিভিন্ন রকমের মূর্তি, এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের কারুকার্য। মন্দিরের ভেতরে সাধারণের প্রবেশ নিষেধ, তবে আমার সৌভাগ্য এই যে পাগলা বাবা নিজে আমাকে অনুমতি দিলেন এই মন্দিরে প্রবেশ করার জন্য। গর্ভগৃহের সামনের ওপরের দিকের দেওয়ালে দেখুন রয়েছে নারায়ণ, শ্রীরাম, শ্রীকৃষ্ণ ও মহাপ্রভু চৈতন্যদেবের মূর্তি, আর গর্ভগৃহের প্রবেশদ্বারের সামনেই রয়েছে বজরংবলীর এই মূর্তিটি। চলুন এইবারে গর্ভগৃহে থাকা দেবতাদের আমরা দর্শন করে নিই। গর্ভগৃহে উঁচু বেদির ওপরে সিংহাসনে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী। পাগলা বাবার কাছ থেকে জানতে পারলাম প্রথমে এখানে মহাদেব একাই বিরাজ করতেন। পরবর্তীকালে কোনো এক অলৌকিক স্বপ্নাদেশে মা পার্বতীকে প্রতিষ্ঠা করা হয় দেবাদিদেব মহাদেবের পাশে। গর্ভগৃহে দেবাদিদেব মহাদেব ও মা পার্বতী ছাড়াও বিরাজ করছেন লাড্ডু গোপাল। এই যে দেখুন, এখানে শ্বেতপাথরের একটি সিংহাসনের ওপরে অপূর্ব সুন্দর একটি গোপালের বিগ্রহ। শিব পার্বতীর সিংহাসনের ডান দিকে নিচে এখানে দেখুন রয়েছে নন্দী মহারাজের একটি বিগ্রহ, আর এইখানে রয়েছে একটি শ্বেতপাথরের সিংহাসন, আর এই সিংহাসনে রয়েছে একটি শিবলিঙ্গ। আর এই যে পাথরটি দেখছেন, ইনি হচ্ছেন বাবা জলেশ্বর। পাগলা বাবার কাছ থেকে জানতে পারলাম বাবা জলেশ্বরকে উনি এনেছিলেন আসাম থেকে, আর এই জলেশ্বর মহাদেব দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। প্রথমে এই জলেশ্বর মহাদেবের পাথরটি ছিল অনেক ছোট, যত দিন যাচ্ছে জলেশ্বর মহাদেবের আকৃতি বৃদ্ধি পাচ্ছে। গর্ভগৃহে বিরাজমান শিব পার্বতী সহ লাড্ডু গোপাল বাবা জলেশ্বরের নিত্য পুজো হয়। প্রতি সোমবার করে হয় বিশেষ পুজো। প্রতি সোমবার পুজোর শেষে সন্ধ্যাবেলায় ভগবানকে নিবেদন করা হয় অন্নভোগ। সেই অন্নভোগের প্রসাদ মন্দিরে আগত সকল ভক্তদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়, তবে সেটা রাত্রিবেলায়। পাগলা বাবার কাছ থেকে জানতে পারলাম এই মন্দিরে প্রতি সোমবার করে উনি মন্দিরে আগত সকল ভক্ত এবং দর্শনার্থীদের যে কোনো রকমের শারীরিক রোগ ভোগের চিকিৎসা উনি করেন। এছাড়াও দাম্পত্য কলহ, কোনো পারিবারিক সমস্যার সমাধান উনি করেন। প্রতি সোমবার সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। প্রতি সোমবার করেই এই মন্দিরে হাজার হাজার ভক্তরা আসেন পাগলা বাবার কাছ থেকে তাদের বিভিন্ন রকমের সমস্যার সমাধানের আশায়। তবে এখানে এসে কিন্তু আগের থেকে নাম লেখাতে হয়। যে কোনো রকমের চিকিৎসা বা সমস্যার সমাধান উনি কিন্তু বিনামূল্যেই করেন, তার জন্য 1 পয়সাও লাগে না। আপনারা মন থেকে মন্দিরের জন্য কিছু যদি দান করতে চান তাহলে সেটা করতে পারেন। মূল মন্দিরে ভগবানের দর্শন করে বাইরে চলে এসেছি। মূল মন্দিরের পাশেই দেখুন এখানে আরও একটি মন্দির রয়েছে, কাশীধাম পদচিহ্ন মন্দির। এইখানে রয়েছে দেবাদিদেব মহাদেবের পদচিহ্ন। এই পদচিহ্নের একটি অলৌকিক ঘটনা আছে। পাগলা বাবা নিজে মুখে সেই ঘটনার কথা বললেন। উনি জানালেন একদিন ভগবানকে ডাকতে ডাকতে উনি ভগবানের সাড়া পাচ্ছিলেন না। তখন ক্রোধবশত ভগবানের বিগ্রহে একটি ধারালো বস্তু দিয়ে ভগবানের পায়ে উনি আঘাত করেন। সেই ধারালো বস্তুর আঘাতে পা কেটে গিয়ে ভগবানের পায়ের থেকে রক্ত পড়ে। সেই রক্তমাখা চরণে ভগবান এই স্থানে দাঁড়ায় এবং পাগলা বাবাকে ভগবান স্বপ্নে দেখা দেয়। সেই স্বপ্ন দেখার পর পাগলা বাবা এইখানে এসে এই স্থানে এই রক্তমাখা চরণযুগলের চিহ্ন দেখতে পান। ভগবানের সেই চরণযুগল চিহ্নই আমরা এখন দর্শন করছি। মূল মন্দিরের ঠিক বাঁদিকেই রয়েছে আরও একটি শিব মন্দির, আর এই শিব মন্দির আর এই মূল মন্দিরের মাঝখানেই রয়েছে আরও একটি জায়গা, একটি ছাগলের সমাধি। এই মন্দিরে ছিল একটি ছাগল, যার বিশেষ কিছু অলৌকিক ক্ষমতা ছিল।
সেই ছাগলটির মৃত্যুর পর এই স্থানে ছাগলটিকে সমাধিস্থ করা হয়েছে। এই হচ্ছে সেই ছাগলের সমাধি। এইখানেও কিন্তু নিত্যদিন পুজো করা হয়। এই হচ্ছে শিব মন্দিরটি। মন্দিরটি বেশ উঁচুতে। প্রতি সোমবার করে যত ভক্তরা আসেন এই মন্দিরে এসেই ভক্তরা এই শিবের মাথায় জল ঢেলে মহাদেবের পুজো করেন। এছাড়াও প্রতি বছর শিবরাত্রি, নীলের পুজো, শ্রাবণ মাসের প্রতি সোমবারে হাজার হাজার ভক্তরা আসেন এই মন্দিরে পুজো দিতে। মন্দিরে ওঠার জন্য দুই দিক দিয়ে সিঁড়ি রয়েছে। সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেই মন্দিরের গর্ভগৃহে রয়েছে কালো পাথরের বড় একটি শিবলিঙ্গ। শিবলিঙ্গের পাশেই রয়েছে নন্দী মহারাজের একটি মূর্তি। শিবরাত্রির সময় বিশেষ আয়োজন করে বড় করে এখানে মহাদেবের পুজো করা হয়। পাগলা বাবার কাছ থেকে জানতে পারলাম এই মন্দিরে মোট 3টি বড় উৎসব হয়। একটি হচ্ছে শিবরাত্রির অনুষ্ঠান, আরেকটি হচ্ছে মা বসুমাতার পুজো, আরেকটি সবচেয়ে বড় যেটা উৎসব সেইটি হচ্ছে মা যোগমায়ার পুজো। এই যে সারা মন্দির প্রাঙ্গণ জুড়ে এই বিশাল যে প্যান্ডেল দেখছেন, এই প্যান্ডেল তৈরি হচ্ছে মা যোগমায়ার পুজোর জন্য। মা যোগমায়ার পুজোয় এই মন্দির প্রাঙ্গণে বিভিন্ন দেবদেবতার পুজো ও যজ্ঞ অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠান চলে 7 দিন ধরে। আগামী 28শে আষাঢ় 1433 সাল ইংরাজির 2026 13ই জুলাই সোমবার থেকে শুরু হবে সেই অনুষ্ঠান। এইটি হচ্ছে এই আশ্রমের সবচেয়ে বড় অনুষ্ঠান। চলবে 3রা শ্রাবণ ইংরাজির 20 জুলাই সোমবার পর্যন্ত। আমরা যে মন্দির প্রাঙ্গণে আরও একটি নাট মন্দির দেখেছিলাম, সেই নাট মন্দিরেই দেখুন এইখানে মা যোগমায়ার সেই মৃন্ময়ী মূর্তি তৈরি হচ্ছে। ভগবানের এমন বিগ্রহ বা এমন মূর্তি আপনারা আগে হয়তো কোথাও দেখেননি। এই যে মূর্তিটি তৈরি হচ্ছে এইটি হচ্ছে সম্পূর্ণটাই কাল্পনিক। পাগলা বাবার নিজের কল্পনায় ফুটে উঠেছে এই মূর্তি। এমন মূর্তির কথা কোনো শাস্ত্রে কিন্তু লেখা নেই। পাগলা বাবা জানালেন ওনার কল্পনাতেই এই মূর্তি তৈরি করা হয়েছে। প্রথমেই দেখুন এখানে একটি মা সন্তানকে কোলে নিয়ে আদর করছে, আর নিচে আরও 2টি বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। তারপরেই রয়েছে দেবাদিদেব মহাদেবের মূর্তি। মহাদেবের বাঁদিকেই রয়েছেন মাঝখানে মা যোগমায়া। মা পদ্ম ফুলের ওপরে বসে রয়েছেন মা চতুর্ভুজা। মা যোগমায়ার বাঁদিকে রয়েছেন বিষ্ণুদেব এবং ব্রহ্মাদেব। এছাড়াও এই সম্পূর্ণ কাঠামোর মধ্যে আরও বিভিন্ন দেবদেবতার মূর্তি কিন্তু রয়েছে। এমন বিগ্রহ আমি কিন্তু সত্যিই এই প্রথম দেখলাম। অপূর্ব সুন্দর মূর্তি। এখনই এতটা সুন্দর লাগছে, সম্পূর্ণ মূর্তিটি তৈরি হলে আরও কত সুন্দর লাগবে। আশ্রমের এই বিশেষ অনুষ্ঠানগুলির সময় কিন্তু ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা থাকে। এছাড়া প্রতি সোমবার করেও রাত্রিবেলায় ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে। কিন্তু নিত্যদিন এই আশ্রমে ভক্তদের জন্য কোনো প্রসাদের ব্যবস্থা নেই এবং থাকার জন্যও কোনো ব্যবস্থা নেই। তবে প্রতি সোমবার করে এখানে যে ভক্তরা চিকিৎসার জন্য আসেন, কোনো ভক্ত যদি দূর থেকে আগের দিন এই আশ্রমে আসেন তবে আশ্রম কর্তৃপক্ষ তাদের জন্য থাকার একটা ব্যবস্থা করে দেন। আর অনুষ্ঠানের সময় আগত ভক্তরা এই আশ্রমের নাট মন্দির যে রয়েছে সেই নাট মন্দিরেই কিন্তু থাকেন। আর এই দিকটায় দেখুন ভক্তদের জন্য শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। আর এই দিকটায় দেখুন আশ্রমের গোশালা। এই যে গোশালায় গোমাতারা রয়েছে, এখানে 3টে গোমাতা রয়েছে। এইটা হচ্ছে বারান্দা, এইখানে গোমাতারা সকালবেলায় থাকে। আর এই দিকটায় হচ্ছে গোয়াল ঘরটা, যেটা সেইটা রাত্রিবেলায় যেখানে আর কি রাখা হয়। এইটা হচ্ছে গোয়াল ঘরটা, এইখানে রাত্রিবেলায় থাকে। আর এখানে দেখুন একটি খড় কাটা মেশিন রয়েছে, এখানে গোমাতাদের খাবার খড় কোচানো হয়।
এইবারে চলে এসেছি মন্দিরের পেছন দিকটায়। আর এখানে দেখুন কত ফুল গাছ রয়েছে, বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে। নীলকণ্ঠ, জবা, টগর, কলকে, এরকম বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে। কি সুন্দর লাগছে এই ফুল বাগানটা। আর এদিকটা দেখুন চাষের জমিও রয়েছে, পুকুর রয়েছে। এই যে দেখুন এদিকেও কত ফুলের গাছ রয়েছে, বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে। এই আম গাছটা একবার দেখুন, আম গাছটা খুব একটা বড় না কিন্তু ছোটই, আর কি অজস্র আম হয়েছে, প্রচুর আম হয়েছে, থোকায় থোকায় আম হয়েছে। আর এই পেছনের বাগানে দাঁড়িয়ে দেখুন মন্দিরের চূড়াটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, বাতকুল্লার এই পাগলা বাবা আশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।